কিন্তু পেটে অস্ত্রোপচারের পর এখন আর আগের মতো কাজ করতে পারেন না। অধিকাংশ সময় অসুস্থ শরীর নিয়ে ঘরে শুয়েই থাকতে হয় তাকে। আমার পেটে সমস্যা, অপারেশন হয়েছে তো অসুস্থ, ভারী কাজ করতে সমস্যা হয়। আর আপাতত বাসায় বেকার। তাহলে এই সংসারটা চালাচ্ছে কারা? এই যে আমার ছেলে আর ওয়াইফ। অন্যদিকে তার মা গর্ভবতী হওয়ায় বাহিরে গিয়ে কাজ করা তার পক্ষেও খুব কঠিন। মাঝে মাঝে তিনিও মাস্ক ও টুপি বিক্রি করেন, কিন্তু সংসারের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট শিশুটি। আমি নিজে অসুস্থ, আমি আগে নিজেই করছি, আমি নিজে বিক্রি করছি। এখন মনে করেন আমি নিজে অসুস্থ দেখাবো বিক্রি করে। দিনভর পরিশ্রমের মাঝেও রাতুলের চোখে ক্লান্তির ছাপ খুব একটা দেখা যায় না। নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান, আছে শুধু বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা শক্তি। সকাল কয়টায় বিক্রি করতে আসো তুমি? 10টা বাজে। আর যাও কখন বাসায়? যাই 12টা বাজে। দুপুর 12টা নাকি রাত 12টায়? রাত 12টা। রাত 12টা। ব্যস্ত পথচারীদের ভিড়ে কেউ কেউ তাকিয়েও দেখেন না, কেউ দ্রুত হেঁটে চলে যান, আবার কেউ কেউ থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে এই ছোট্ট জীবনের সংগ্রামের দিকে। সেই ভিড়ের মধ্যেই কিছু হৃদয়বান মানুষ এগিয়ে আসে তার কাছ থেকে মাস্ক ও টুপি কিনে নেয়। আর সেই সব মানুষের সামান্য সহানুভূতিতেই কোনোভাবে টিকে আছে রাতুলের পরিবার। তুমি কোন দিকে বিক্রি করো? আমি সিরিয়ালে বিক্রি করি। সিরিয়ালে বিক্রি করো? বিক্রি হয় তোমার? মানুষ কি বলে? কাউন্টারে বিক্রি করি। কোন দিকে বিক্রি করো? বাস কাউন্টার। বাস কাউন্টারও বিক্রি করো? অন্য শিশুদের মতো বই খাতা, খেলনা বা রঙিন পোশাকের স্বপ্ন তার জীবনে খুব একটা জায়গা পায়নি। তবুও বিস্ময়কর বিষয় হলো এই ছোট্ট বয়সেও সে কেনাবেচায় বেশ দক্ষ হয়ে উঠেছে। সে টাকা চিনতে পারে, হিসাব মিলাতে পারে নির্ভুলে। 10 টাকার মাস্ক, 30 টাকার টুপি কিংবা 40 টাকার প্যাকেজ, সবকিছুই সে আত্মবিশ্বাসের সঙ্গে সামলায়। কেউ বড় নোট দিলে সেটাও গুনে ঠিকভাবে ফেরত দিতে পারেন। তার এই দক্ষতা সত্যিই তার বয়সকে হার মানায়। এই দুইটার দাম কত? 40 টাকা। 40 টাকা। 20 টাকা দিলে হবে না? আরো টাকা দিতে হবে? আরো দিতে হবে? 20 টাকা। আচ্ছা, 30 টাকা রাখি। আচ্ছা, এবার কয় টাকা হলো? 40 টাকা। ঠিক হয়েছে? তবে সব কষ্টের মাঝেও তার বুকের ভেতরে লুকিয়ে আছে এক টুকরো স্বপ্ন। সে বড় হয়ে একজন আলেম হতে চায়, ইসলামের পথে কাজ করতে চায়, মানুষকে নামাজ পড়াতে চায়। এই স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে বাঁচার সাহস যোগায়। স্বপ্ন কি? ভবিষ্যতে কি করবা? বড় হয়ে কি হবা? বড় আলাম হলো। আলেম হবা? একটু সময় পেলেই মায়ের কাছে বসে পড়াশোনা করার চেষ্টা করে সে। যদিও এখনো স্কুলের গণ্ডিতে পা রাখা হয়নি, তবুও শেখার প্রতি আগ্রহ স্পষ্ট। লেখাপড়া কোথায় করো? বাসায়। বাসায় করো? একটি জীর্ণশীর্ণ ঘরে মা বাবার সঙ্গে কোনো রকমে দিন কাটে তার। খাবারেও নেই কোনো বাড়তি আয়োজন, যা পায় তা দিয়েই চলে জীবন। তবু নেই কোনো অভিযোগ, নেই কোনো আক্ষেপ। জীবন যেন তাকে খুব অল্প বয়সেই শিখিয়ে দিয়েছে লড়াই